আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকের শিরোনাম, একই দিনে নির্বাচন, গণভোট, তফসিল ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আসন্ন নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন তিনি। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট। সকাল ৭টা ৩০ থেকে বিকেল ৪টা ৩০ পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে ব্যালট দুটি, সংসদের জন্য সাদা এবং গণভোটের জন্য গোলাপি রঙের হবে। মনোনয়ন জমা, বাছাই, আপিল, প্রতীক বরাদ্দ ও প্রচারণার সময়সূচি সহ পূর্ণাঙ্গ তফসিলও ঘোষণা করা হয়েছে। মোট ভোটার ১২,৭৬,০০,০০০-এর বেশি। আর এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ থাকবে। এই হলো তফসিলের বিষয়। এবার দেখে নেওয়া যাক তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো কি বলছে। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সব দলকে সমান সুযোগ দিতে হবে, নিশ্চিত করতে হবে লেভেল প্লেয়িং ফিল্ড। জামায়াত অভিযোগ তোলে, অতীতে আশ্বাস দেয়া হলেও সুষ্ঠু নির্বাচন হয়নি, এবার পরিবর্তনের আশা করছে দলটি। বিএনপিও তফসিল ঘোষণায় আশ্বস্ত হওয়ার কথা জানিয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিঃসন্দেহে এটি অত্যন্ত আনন্দের। তফসিল ঘোষণায় প্রমাণিত সব পক্ষই নির্বাচন অনুষ্ঠান চায়। একই দিনে নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে বড় ঘটনা বলে মন্তব্য করেন তিনি। প্রার্থী তালিকা ও জোট সমন্বয় নিয়ে কোনো সমস্যা নেই বলেও জানান। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মনে করেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ একটি সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছে। তবে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেন। পেশি শক্তি, টাকা ও গডফাদার সংস্কৃতি রোধ করতে পারবে কিনা এই প্রশ্ন তোলেন তিনি। তবে গণভোটের ব্যাখ্যা স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন এনসিপি নেতা। ভোট কেন্দ্র পাহারা দিতে জনগণকে আহ্বান জানান তিনি। তফসিল ঘোষণার মধ্য দিয়েই শুরু হলো দেশের রাজনৈতিক অঙ্গনের নতুন উত্তাপ। বড় দলগুলোর প্রতিক্রিয়া স্বাগত, আশাবাদ, আবার কিছু সংশয়। সব মিলিয়ে নির্বাচনের মাঠ এখন আরও সরব। আগামী ১২ ফেব্রুয়ারি দেশবাসী অপেক্ষা করবে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের। শাহানা জাহান, নয়াদিগন্ত।